আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা অনার্স প্রথম বর্ষের ভেক্টর জিওমেট্রি পেড কোর্স সম্পর্কে আলোচনা করতেছিলাম। আমরা যে চ্যাপ্টার সমতল সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম। আজকের ক্লাসে আমরা যে একটা প্রশ্নের সমাধান দেখব, যে আমাদের প্রশ্নে বলা আছে 2x - 3y - 6z -14 = 0 সমতলের সমান্তরাল এবং মূলবিন্দু হইতে 5 একক দূরবর্তী সমতলের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাদের এখানে বলা আছে কি, যে 2x - 3y - 6z -14 = 0। তাহলে এ তো সমতলের সমান্তরাল এবং ওই সমতলটা আমার মূলবিন্দু হইতে 5 একক দূরবর্তী সমতলের সমীকরণটা নির্ণয় করতে হবে। আমরা জানি যে সমতলের সমীকরণের সাধারণ আকার আছে কি, ax + by + cz + d = 0। তাহলে এইটা আমরা জানি যে সমতলের সমীকরণের সাধারণ আকার। এখন এই সমতলের সমীকরণের সমান্তরাল, এই সমতলের সমীকরণের সমান্তরাল সমতলের, এই সমতলের সমীকরণের আমাদের সমান্তরাল সরলরেখার সমীকরণটা কি হবে? এটা হবে যে ax + by + cz + k = 0। তাহলে আমাদের ax + by + cz + d = 0 সমতলের সমান্তরাল সমতলের সমীকরণ হবে কি, এটা যে ax + by + cz + k। এখানে দেখেন, এইখানে হচ্ছে যে আমাদের এই যে ax + by + cz এই পর্যন্ত এখানে যা থাকবে আমরা সমান্তরাল সমতলের সমীকরণেও তাই লিখব, ax + by + cz এইটা আমরা একই লিখব। আর এখানে দেখেন, এখানে ছিল d, এই ডির পরিবর্তে আমরা এখানে একটা যে কোনো একটা অজানা রাশি বা চলক আমরা কে ধরে নেব। তাহলে এইটা হবে কি, এইখানে যে ধ্রুবপদটা থাকবে এইটার পরিবর্তে আমরা এখানে কি লিখব, কে। তাহলে এই সরলরেখার সমীকরণের আমাদের সমান্তরাল সমতলের সমীকরণ হবে কি, এটা ax + by + cz + k = 0। তাহলে আমরা প্রথমে আমাদের এইখানে যেটা আছে দেখেন, এই যে 2x - 3y - 6z -14 = 0 এত সমতলের সমান্তরাল সমতলের সমীকরণটা আমরা প্রথমে যে ধরে নিব। তাহলে আমরা এখানে লিখব যে 2x - 3y - 6z -14 = 0 এত সমতলের সমান্তরাল সমতলের সমীকরণ, তাহলে এত সমতলে সমান্তরাল সমতলের সমীকরণ কি হবে আমাদের? আমরা দেখছিলাম আমাদের এই যে এই পর্যন্ত 2x - 3y - 6z এই পর্যন্ত আমরা এখানেও সেম লিখব। তাহলে এখানে লিখব কত, 2x - 3y - 6z। আর এই যে এখানে ছিল কি -14, এটার পরিবর্তে আমরা এখানে একটা অজানা চলক প্লাস k ধরে নিলাম, প্লাস k, এইটা ইকুয়াল কত, 0। এইটাকে আমরা যে 1 নাম্বার সমীকরণ দিব। তাহলে আমরা কি করলাম, এই 2x - 3y - 6z -14 = 0 সমতলের সমান্তরাল সমতলের সমীকরণটা আমরা এইটা ধরে নিলাম। এখন আমাদের এই যে সমান্তরাল যে সমতলে যে সমীকরণটা ছিল, এইটা হচ্ছে আমাদের কত, মূলবিন্দু থেকে 5 একক দূরবর্তী। তাহলে মূলবিন্দু থেকে কত হবে, 5 একক দূরবর্তী সমতলের সমীকরণ আমাদের বের করতে হবে। তাহলে আমরা একটা বিষয় জানি যে মূলবিন্দু, আমরা এটা জানি কিন্তু যে মূলবিন্দু 0, 0 এত বিন্দু হাতে, তো বিন্দু হাতে ax + by + cz + d = 0 এত সমতলের দূরত্ব। তাহলে এত সমতলের আমাদের দূরত্বটা কি হবে? দূরত্বটা হবে আমাদের এই যে মডুলাস, আর এই যে এইখানে কিন্তু আমাদের মূলবিন্দু। তাহলে x y z এই মূলবিন্দু 0, 0, 0 দ্বারা সিদ্ধ হবে। তাহলে 0, 0 দ্বারা সিদ্ধ হলে আমাদের এইখানে থাকবে হচ্ছে শুধু d। তাহলে আমাদের উপরে আসবে হলো d,
আর নিচে আসবে আমাদের আসবে কি বর্গমূল, এই যে এক্স এর সহগ কি এ, এখানে আসবে এ স্কোয়ার প্লাস, এরপর ওয়াই সহগ কি বি, তাহলে এখানে আসবে বি স্কোয়ার প্লাস, এখানে আছে জেড এর সহগ সি, সি স্কোয়ার, তাহলে এইটারে মডুলাস আসবে। আর এই দূরত্ব কখনো নেগেটিভ হয় না, এজন্য আমরা এখানে কি মডুলাস বা পরম মান চিহ্ন ব্যবহার করছি। এখানে যদি আমাদের মানটা প্লাস বা অথবা মাইনাস বের হয়, মনে করেন এটার মান যদি বের হয় -7, তাহলে এটা হবে কত 7, কারণ হচ্ছে যে দূরত্ব কখনোই নেগেটিভ হয় না। তাহলে আমরা এখন এইখানে যে সূত্রটা দেখলাম, এইখানে যে সূত্রটা আমরা আলোচনা করলাম, এইটা এখন আমরা এইখানে প্রয়োগ করব। তাহলে এখন আমরা এটা লিখব যে মূলবিন্দু হইতে ইহার দূরত্ব 5 একক হলে আমরা পাই। তাহলে এটা কিন্তু আমাদের প্রশ্নে বলা ছিল যে মূলবিন্দু থেকে আমাদের যে সমতলের সমীকরণটা, সমান্তরাল সমতলের যে সমীকরণটা ছিল, সেইটা মূলবিন্দু থেকে কত একক দূরে হবে, 5 একক দূরে হলে। তাহলে আমরা সত্যমতে কি লিখতে পারি, সত্যমতে আমরা লিখতে পারবো এই যে মডুলাস। তাহলে দেখেন এইখানে আমাদের কি আছে, কে আছে, এই যে কে, তাহলে আমরা এখানে কে লিখবো, এখানে কি কে আছে, আমরা এখানে কে লিখবো। আর এর নিচে হবে আমাদের কি এক্স এর সহগ, ওয়াই সহগ আর এই জেড এর সহগের বর্গের যোগফলের বর্গমূল দ্বারা আমরা ভাগ করব। তাহলে এক্স এর সহগ কত 2, তাহলে এখানে আসবে আমাদের 2 স্কোয়ার প্লাস ওয়াই সহগ কত -3 এর উপর স্কোয়ার প্লাস, আর জেড এর সহগ কত আমাদের -6 এর উপর স্কোয়ার। এটা ইকুয়াল কত, এইটা ইকুয়াল দেওয়া ছিল কিন্তু মূলবিন্দু থেকে তাদের দূরত্ব আছে কত 5 একক, তাহলে এইটা সমান হবে কত 5। তাহলে এইটা কিন্তু আমাদের সত্য। তাহলে আমাদের যে সমতলের সমীকরণটা ছিল, মানে সমান্তরাল সমতলের সমীকরণ, এই সমতলের সমীকরণ থেকে মূলবিন্দুর দূরত্ব হবে 5 একক। তাহলে আমরা সত্য মতে আমরা কি লিখতে পাবো, এই যে এখানে আমাদের সমতলের সমীকরণের যে ধ্রুবপদটা যে এই যে কে ছিল, আমরা এই যে এখানে কে লিখলাম, আর নিচে ভাগ হবে বর্গমূল আমাদের এই সমতলের সমীকরণের এক্স এর সহগ, ওয়াই সহগ, জেড এর সহগের বর্গের যোগফলের বর্গমূল দ্বারা ভাগ করব। ভাগের কি হবে, মডুলাস হবে। মডুলাসটার মান হবে কত 5 একক। এখানে বলছে কিন্তু দূরত্ব 5 একক, কারণ দূরত্ব কখনোই নেগেটিভ হয় না। এখন আমরা এইটা একটু ক্যালকুলেশন করব, বা মডুলাস আমাদের এখানে কে বর্গমূল, এখানে 2 এর বর্গ যদি আমরা করি 4 প্লাস -3 এর বর্গ আছে 9 প্লাস 6 এর বর্গ আছে 36, এইটা ইকুয়াল কত 5, বা উপরে আছে আমাদের কে আর নিচে যদি আমরা যোগ করি, দেখেন 36 আর 9 45 আর 4 যোগ করলে 49, 49 এর বর্গমূল করলে কত হবে 7, এইটা ইকুয়াল কত 5। তাহলে এখন আমরা কি করব, বা তাহলে এখন কিন্তু এইখানে কি আমরা আছে মডুলাসটাকে উঠাই দিতে পারবো। এই যে মডুলাসটাকে আমরা এভাবে লিখতে পারবো যে মডুলাস কে, এখানে আসছে আমাদের মডুলাস 7 ইকুয়াল 5, বা এখন আমরা যদি আর গুণন করি, তাহলে কি আছে মডুলাস কে ইকুয়াল, আর এখানে মডুলাস 7 এর মান 7, তাহলে 5 গুণন 7, আর 5 গুণন 7 যদি করি তাহলে হবে 35, বা এখান থেকে আমরা যদি মডুলাসটা উঠাই দেই, তাহলে মডুলাস উঠাই দিলে কে এর মান হবে +-35, তাহলে মডুলাস উঠাই দিলে কি হবে, কে এর মান হবে কি +-35। তাহলে আমরা এখান থেকে কে এর মান কত পেলাম, কে এর মান পেলাম +-35। এখন আমরা যে কে এর মানটা পাইছি, এই কে এর মানটা আমরা হচ্ছে যে 1 নাম্বার সমীকরণে কে এর মানটা বসাইলে আমরা হচ্ছে যে আমাদের নির্ণয় যে সমতলের সমীকরণটা বের করতে বলেছিল আমরা সেটা পাবো। তাহলে এখন লিখবো কি, কে এর মান 1 এ বসিয়ে পাই। দেখেন আমাদের 1 নাম্বার সমীকরণ কি ছিল, 2x - 3y - 6z প্লাস কে। তাহলে এখানে আমাদের কে এর মানটা কত, কে এর মান আছে +-35 ইকুয়াল 0। তাহলে আমরা এখানে সমীকরণটা কি পেলাম, 2x - 3y - 6z +-35 ইকুয়াল 0।
ইহাই নির্ণেয় সমতলের সমীকরণ। আপনারা ক্লাসটি ভালোভাবে দেখবেন। যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন।